আমাদের কিশোরগঞ্জে দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় প্রতিদিনই হচ্ছে শুটকি জাতীয় কিছু করা হয়, হয়তো বা চেপা শুটকি বা এমনিতেই শুটকি আমরা খুব লাইক করি, খুব পছন্দ করি, ছোট বড় সবাই খুব পছন্দ করি। আর আমার বিয়ে হওয়ার পর থেকে আমি ওরকম শুটকি মানে খাওয়া বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমার শ্বশুরবাড়ি হচ্ছে টাঙ্গাইলে। তো দেখা যাচ্ছে যে টাঙ্গাইলে ওনারা হচ্ছে শুটকি খায় না, আমার হাজব্যান্ড খায় না। তো আমার মেয়ে হচ্ছে খাওয়া শিখেছি, তোমার ছেলে ওই রকমভাবে খায়, অল্প নিজের হাতে খায় না, যদি খাওয়াই দিই তার তখন আর কি খায়। আর আমার বাসায় তেমন একটা শুটকি হয়ই না, যদি আমার বোন দিয়ে যায় কিংবা আমার আম্মু একটু বানায় দেয় বা আমার খালারা যদি একটু শুটকি রান্না করে পাঠায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমার আসলে খাওয়া হয়, আদারওয়াইজ হচ্ছে খাওয়া হয় না। আজকের এই শুটকিগুলো হচ্ছে আমার খালা দিয়ে দিচ্ছিল, তো আমি মোটামুটি সবগুলো এই কয়েকটা রেখে 4-5টা রেখে সবগুলো আম্মুকে দিয়ে গেলাম, যে তোমরা ওরা বানালে তো আমাকে দিবি, রান্না করলে আমাকে আমার জন্য পাঠায়। তো কিন্তু সে রান্নাটা হচ্ছে টেবিলে বসে খেতে পারি না, হাজবেন্ডের সামনে তো খাওয়াই যায় না। আর দেখা যাচ্ছে যে একসাথে খেতে বসলে ওনার সামনে তো খাওয়াই যায় না, আমার ওইভাবে আর খাওয়াই হয় না। আর দেখা গেছে যে যখন থাকে না বাসায় তখন হচ্ছে খেতে হয়, কারণ হচ্ছে উনি হচ্ছে চাপা শুটকির গন্ধ বা শুটকির গন্ধটা নিতে পারে না। আমরা তো শুটকি বিভিন্ন রকমভাবে খাই, ভর্তারও ভ্যারাইটিস অনেক রকম, আমরা অনেকভাবে হচ্ছে ভর্তা বানাই। তো আজকে হচ্ছে চাপা শুটকি ভর্তাও খুবই মজা, আবার চাপা শুটকি ভর্তাও খুবই মজা। আমরা একটা তরকারি করি চাপা শুটকি দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে, এটা আমি কিশোরগঞ্জ, তারপরে হচ্ছে নরসিংদী অঞ্চলে, সিলেট অঞ্চলে ওনারা বেশি খাওয়া হয়। তো দেখা যাচ্ছে যে পুড়ে যাচ্ছে, আমি এটা নামে আনি। বাটনা আনছে? হ্যাঁ, রংপুরের বাটনা। এই বাটনার বয়স অনেক, আমি যখন রংপুর থাকতাম কত সালে, 2009 সালে তো আমি অনেকগুলো কিনে নিয়েছিলাম, এইটাই ইউজ করতেছি। কম ইউজ করা হয় দেখে আমরা মানে ভাঙে না। না, এটা 20 টাকা করে আসলে, এখন 50 টাকা হচ্ছে। টমেটো কত কিনছিলাম, অনেকগুলো কিনছিলাম, কিনে আর সবাই গিফট করছিলাম এই বাটনাগুলা, এই বাটনাগুলা। তারপর মাছ ধোয়ার লাগে কিনছিলাম, এই যে এখন আছে অনেক ঘাট, মাছ ধরলে হাতের অবস্থা খারাপ হয়ে যায়। আর এইটা হচ্ছে আমার বোন, না ভুল কইছি, রং করতে যেটা কিনছিলাম এটা মানে উপরে আছে, এটা আমার বোন আবার কিনে দিয়েছিল অনলাইন থেকে। আমার যে রং করতে যখন কিনি না, ওই বাটনার এটা কি কয়, নুরা, এই নুরা ছিল না, হ্যাঁ বাঁশের গুঁড়া দেওয়া না, এটা ছিল না, পরে মানে এটা আমার বোন 150 টাকা দেয় অনলাইন থেকে কিনে দিয়েছিল। কি না, এই 150 টাকা, আবার অনলাইনে ডেলিভারি চার্জ নিচ্ছে না, এই 200-250 টাকা পড়ছে। বাটনারা থাকলে ধরো শিল্পাটা বের করা লাগে না। তোমার বাড়ি কি রংপুর না বরিশাল? আমার শ্বশুর রংপুর না। ও আচ্ছা, তোমার বাড়ি বরিশাল? আমার বাড়ি বিক্রমপুর। ও আচ্ছা, বুঝলে গেছি, বুঝছিল। দাম বাইরে গেছে, বুঝছো? আমাদের আবার চেপা দিয়ে হচ্ছে পিঠা তৈরি করা হয়, এত পছন্দের পিঠা, একদম মানে কি বলবো, খুবই মজার পিঠা, খুব পছন্দ, সবারই খুব পছন্দ। মাঝে মধ্যে হচ্ছে আম্মু বানায়, আমি আরেকদিন ভিডিও করবো, ভিডিও যখন আম্মু বানাবে তখন হচ্ছে ভিডিও করে আপনাদেরকে চেপা পিঠা বানানোটা দেখাবো। হয়তো বা যারা কিশোরগঞ্জ ময়মনসিংহে রয়েছে তারা তো অবশ্যই চেপা পিঠা চিনেন বা খান। তো এগুলো হচ্ছে আস্তে আস্তে এগুলো হচ্ছে ই করতে হবে, ভেজে নিতে হবে। আমি একটু তেল ছাড়া ভেজেছি, অনেকে হচ্ছে একটু তেল দিয়ে ভেজে নেয়, তো আমি হচ্ছে আমরা তেলটা ইউজ করি না, চেপা ভর্তায় তেল ভালো লাগে না, এই জন্য ইউজ করি না। অনেকেই বলতে কি ওই রকম তেল দেয় না, যেন যে চেপা শুটকিটা না লেগে যায় কড়াইয়ে, এই জন্যই অল্প একটু তেল ইউজ করে। আজকে আমার আন্টি তখন মানে চেপা শুটকিগুলো আমি ভাবলাম একটু ফ্রেশ বানায় খাই,
তো আম্মু আবার ব্যস্ত, তো আবার ভাবলাম যে আম্মুকে যদি বানাতে দিই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হবে না। যার ফলে হচ্ছে কে কে পছন্দ করেন চাপা শুটকি ভর্তা সবাই কমেন্টস করে জানাবেন। আর যারা চাপার স্বাদটা নিতে পারেন তারা অবশ্যই ট্রাই করবেন। অনেকদিন ধরে হচ্ছে ভিডিও দেওয়া হয় না, বাসায় কাজ থাকে, অলসতা ধরে গেছে, সব মিলিয়ে হচ্ছে ভিডিও করা হয় না। তো এই যে অলসতা দূর করতে হবে, মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, মেয়েরও অলসতা ধরে গেছে, তো মেয়েও সারাদিন দেখা যাচ্ছে আমার মতোই অবস্থা, তার ঘুম আর ছাড়ে না। তো এখন যে কী করি, এভাবে ঘুমালে দেখা যাচ্ছে যে পড়াশোনার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়, কেমন রেজাল্ট হবে আল্লাহ জানে। যে অবস্থা আমার মেয়ের, তো সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন হেদায়েত করে। এখন একটু কাঁচা ভাব রয়েছে, আর বেশিক্ষণ না, আর হচ্ছে 1 মিনিটের মতো ভাজবো। এখানে আবার একটা রসুন চলে আসছে, রসুনটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন হচ্ছে চেপাটা দিয়ে দিলাম, চেপাটা খুলাবো। এটা চাইলে আপনারা একটু পাতার মধ্যে দিতে পারেন বা একটু প্যানে তেল দিয়ে দিতে পারেন। অনেকেই যে শুটকির ফ্লেভারটা পচা এই জন্য খায় না, আর আমাদের কাছে হচ্ছে শুটকির ফ্লেভারটা বেশি ভালো লাগে। শুটকির ফ্লেভারটাই আমাদের পাগল করে ফেলে আর কি। আর অনেকের কাছে হচ্ছে যে শুটকির ফ্লেভারের জন্য খেতে পারে না। আসলে এক একজনের মুখের টেস্ট হচ্ছে এক এক রকম, এক একজন এক একটা খেয়ে অভ্যস্ত। আর আমরা ছোটোবেলা থেকে খেয়েছি, এই জন্য আমাদের কাছে বেশি ভালো লাগে। তো এই পাশে এটা হতে থাক, আর আমি একটু বাটনা দিয়ে বাটনা ট্রাই করি। পেঁয়াজ রসুন একটু আস্তে আস্তে করে রেখেই খাবো, বেশি মিহিন করবো না, এটারও একটা টেস্ট। আর এগুলোতে হচ্ছে আমার আম্মু খুবই এক্সপার্ট। আম্মু যে কত ধরনের হচ্ছে ভর্তা বানায় হয়ে গেছে। তো এটা এখন শুটকিটা দিয়ে দিব, এই যে এখানে দিয়ে দিলাম। পাটা পোছা ভাত খেতে যে কি মজা, না খেলে বুঝবেন না এর আসল মজা। অমৃত। তো খাই।